মেয়েরা তো আরো পাগল হয়ে গেছে, টিভি ছাড়া কিচ্ছু বোঝে না, শুধু টিভি আর টিভি, টিভি ছাড়া কিছুই বোঝে না, সব সময় তারা টিভি দেখতে চায়। এই বিদেশি চ্যানেলগুলো পেয়ে তারা পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কি যুগ দিয়েছেন আল্লাহ তাআলা, অশান্তি এনেছে চ্যানেলগুলা। কথা বলেন ঠিক কিনা? কি যুগ দিয়েছেন আল্লাহ তাআলা, অশান্তি এনেছে চ্যানেলগুলা। নাটকের নাম শুনে মাথা নষ্ট, নাটকের নাম শুনে কি নষ্ট? কিছুদিন আগে চলে গেল কিরণমালা, আবার চলে গেল পটল, যে পটল ভেমর ধারে সেটা আবার টিভি দেখা যায়। ঠিক কিনা বলেন, তাই না? নাটকের নাম শুনে মাথা নষ্ট, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। নাউজুবিল্লাহ বলেন। নাটকের নাম শুনে মাথা নষ্ট, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। পটল কুমার গানওয়ালা, আবার কারো মেমোরিতে তোলা। কথা বলেন ঠিক কিনা? মানুষ এই সব তোলে কিনা? মানুষ এই সব পচা জিনিস তোলে কিনা বলেন? পটল কুমার গানওয়ালা, আবার কারো মেমোরিতে তোলা। বলেন কি যুগ দিয়েছেন আল্লাহ তাআলা, অশান্তি এনেছে কিরণমালা। কি যুগ দিয়েছেন আল্লাহ তাআলা, অশান্তি এনেছে চ্যানেলগুলা। কথা বলেন ঠিক কিনা? এটা কারা দেখে? ছোট বোন বড় বোন সবাই দেখে, তার সাথে দেখে আরো বুড়া বুড়ি। বুড়াদের যে আরো নিশা, সেই নিশা। তারাবির সময় আমি একজনকে জিজ্ঞেস করছি, মুরব্বী তারাবি পড়বেন না? বলে তারাবি পড়বো বাবা। তোমরা তারাবি এমন সময় দিয়েছো, ওই সময় কিরণমালা হয়। নাউজুবিল্লাহ বলেন। ওই সময় কি হয়? কিরণমালা হয়। তার মানে ওই বুড়ার কাছে তারাবির চাইতে ওই কিরণমালার দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? ছোট বোন বড় বোন সবাই দেখে, তার সাথে দেখে আরো বুড়া বুড়ি। সময় হলে দেখবে ওরা, সময় হলে দেখবে ওরা, দেখে জোড়াবে মনের জ্বালা। কথা বলেন। সময় হলে দেখবে ওরা, সময় হলে দেখবে ওরা, দেখে জোড়াবে মনের জ্বালা। কি যুগ দিয়েছেন আল্লাহ তাআলা, অশান্তি এনেছে চ্যানেলগুলা। লিল্লাহে তাকবীর। কথা মনে হয় মিথ্যাই বললাম, ঠিক কিনা বলেন? তা না? মিথ্যা কথা বললাম না? আপনার বুড়া মানুষ দেখে না? বুড়িরা দেখে না? টিভি মোবাইলে দেখা যায় কত বুড়ি মানুষ ওই কিরণমালা দেখতেছে আর কাঁদতেছে, আর বাপ বলে ওই রকম কান্দে না। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ এই সব করে। দেখেন ওয়াজ করে আমরা কি করব? ওয়াজ শুনতে শুনতে মানুষ পাগল হয়ে গেছে, কিন্তু কোরআন মানুষ মানে না। কথা বলেন ঠিক কিনা? সারা রাত ওয়াজ শুনে মানুষ ফজরের নামাজটাও পর্যন্ত পারে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন এই টিভি দেখলে চারটা জিনিসের ক্ষতি হয়। বলেন কয়টা জিনিসের ক্ষতি হয়? এক নাম্বার হলো চোখের ক্ষতি হয়, চোখের পাওয়ার কমে যায়, গুনাহ হয়। দ্বিতীয় নাম্বার হলো কানের ক্ষতি হয়। কিসের ক্ষতি হয় বলেন? কানের ক্ষতি হয়। তৃতীয় নাম্বার হলো মানের ক্ষতি হয়। মানের ক্ষতি হয় কেমন করে জানেন? টিভি দেখতে 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 একজন যুবতী আর যুবক মিলে টিভি দেখতে দেখতে একজন আরেকজনের সাথে প্রেম করে বের হয়ে চলে গেছে। এই জায়গায় অভিভাবকদের মান বাড়লো না কমলো? সবাই বলেন বাড়লো না কমলো? আর এই সব টিভি দেখতে দেখতে, অশ্লীল বিষয় দেখতে 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 যুবকদের সব কিছু ধ্বংস করে দিয়েছে। কিছুই নাই, প্রাণটা পর্যন্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জয়পুরহাটের একটা কবি কি সুন্দর করে বলতেছে, বলবো নাকি বলেন? চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিভির জ্বালাই, হাই ডিসেন্টি নাই টিভির জ্বালাই। কথা বলেন ঠিক কিনা? বলেন আমার সাথে, চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিভির জ্বালাই, হাই ডিসেন্টি নাই টিভির জ্বালাই। আপনাদের ঘরে ঘরে সবার তফসির আছে, টিভিতে নাই, ঠিক কিনা বলেন? না আছে? সবাই বলেন টিভি আছে না নাই? ইমান রাখা দায়, নাউজুবিল্লাহ, নগ্ন ছবি ফেলছে বেকায়দায়। কথা বলেন ঠিক কিনা? ইমান রাখা
নাউজুবিল্লাহ নগ্ন ছবি ফেলছে বেকায়দায়। কথা বলেন, টিভিটা আবার কারা দেখে? যারা দেখবেন সমাজের বিত্তবান, কাজ নাই কাম নাই, সারাদিন শুধু টিভি আর টিভি। কথা বলেন ঠিক কিনা? বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন দেখে, কসমেটিক আর লিপস্টিক গালে মুখে মেখে, গালে মুখে মেখে। কথা বলেন, বড় লোকের বিবিরা এগুলো দেখতেছে আর কোথায় যায়? জামাই কিছুই জানে না। জামাই শুধু বলে আমি আব্দুলের ঘরে আব্দুল, তুমিই সব, তুমিই স্বামী, আমি হলাম বউ। এইরকম বলদ মার্কা মরদ আছে না নাই? সবাই বলেন এইরকম বলদ মার্কা মরদ আছে না নাই, যে বউকে মার্কেটে দিয়ে পাঠায়? আছে না নাই বলেন? অবশ্যই আছে। তাহলে এই মানুষগুলা যদি একটু সচেতন হতো, বউদেরকে যদি বলতো এই বিবি পর্দা ছাড়া যদি তুমি চলাফেরা করো আমি কিন্তু তোমাকে তালাক দিতে বাধ্য হব, মেয়েরা স্বামীদের ভাগ বাঁচানোর জন্য এই স্বামীদের কথাই মানত। কথা বলেন ঠিক কিনা? এখন দেখবেন বিভিন্ন সময় কত কি অশ্লীল বিষয় চলতে থাকে। যেমন ধরেন যে এই যে সামনে আসবে 14ই ফেব্রুয়ারি বিশ্ব লুচ্চা দিবস। কথা বলেন ঠিক কিনা? দেখবেন ওই যে সারিয়াকান্দি প্রেম যমুনার ঘাটে যাবেন, দেখবেন কপত আর কপতি মানে দুইজন মিলে, শয়তান আর শয়তানিনী, শয়তানের নানা আর শয়তানের নানি মিলে ঠ্যাঙ্গের মধ্যে ঠ্যাং দিয়ে বাদাম খাচ্ছে আর গান করছে। কি গান কয়? কি গান কয় তারা? দেখবেন যে তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। নাউজুবিল্লাহ বলেন। ওর দেখা দেখে আর এক শয়তান চিন্তা করতেছে, ও যখন বলতে পারে আমরা বলতে পারি না, ও শয়তান আবার বলতেছে তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নাউজুবিল্লাহ বলেন। ও মানুষ না শয়তান? বলেন ও মানুষ না শয়তান? শয়তান। তাহলে এইরকম বিবিরা বিশ্ব লুচ্চা দিবসে বউকে ছেড়ে দিয়েছে নাইট ক্লাবের মধ্যে। বলেন নাউজুবিল্লাহ। এখন কবি কি সুন্দর করে বলতেছে, বলবো নাকি বলেন? 900 ক্লাবে যাই রে বিবি ডানা কাটা পরি। কথা বলেন, কথা বলেন। 900 ক্লাবে যাই রে বিবি ডানা কাটা পরি, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়া রূপের বাহাদুরি, রূপের বাহাদুরি। কথা বলেন। এরা নাকি সভ্য সমাজ, আছে গাড়ি বাড়ি, স্বামীর মাথায় টাক্কা দিয়ে করছে বাহাদুরি। কথা বলেন। এই সমাজের ভাঙরে তালা করে খবরদারি, ওহির সমাজ কায়েম করে বাঁচাও দেশের নারী, বাঁচাও দেশের নারী। লিল্লাহে তাকবীর। আপনারা সেই রাগ করতেছেন। কথা বলেন যে এগুলো বলে কি? সমাজের বাস্তব কথা বলতেছি। আপনারা রাগ করতেই পারেন যে উচিত কথা বললেই চাচা এখন নৌকার থেকে নামো। কথা বলেন ঠিক কিনা? তাই না? উচিত কথাই বললে চাচা এখন নৌকার থেকে নামো। তো যাই হোক, আমাদের সবার মানতে হবে কি বলেন? কোরআনুল কারীম মানতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রাহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার বলেন। এ দাদা শোনেন, আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শোনার পরে কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেয়, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় কমপক্ষে 4000 নেকি লিপিবদ্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কয় হাজার নেকি লিখে দেয়? বলেন 4000 নেকি লিখে দেয়। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, সর্বপ্রথম একটা আয়াত নাজিল হয়েছে, আয়াতটা হলো আলিফ লাম মিম। এই আয়াতের কোনো অর্থ নাই। যতগুলি তাফসীরের কিতাব আছে সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে আছে এই আয়াতগুলি আল্লাহ তাআলা হুরুফে মুকাত্তাআত দিয়েছেন, এই আয়াতগুলি সাজের জন্য দিয়েছেন। এই আয়াতের কোনো অর্থ নাই। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের কোনো অর্থ নাই, এই আয়াতের কোনো অর্থ হয় না। পরবর্তীতে আল্লাহ তাআলা আল্লাহর কিতাবের পরিচয় তার কিতাবের মধ্যে তুলে ধরছেন, যালিকাল কিতাবু লা
রাইবা ফি। আল্লাহু আকবার বলেন। এই কালামুল্লাহ শরীফ কার বলেন? সবাই বলেন এই কালাম কার? আমাদের ধর্মের নাম কি বলেন? আমাদের কিতাবের নাম কি? কোরআনুল করিম। সম্মানিত হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ সকল জেনে নাও, শুনে নাও, আমার এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। বলেন সুবহানাল্লাহ। अगर गीती सदा सरबदगी राद चिरागे मुकबिला हरगिज़ न मीराद, चिरागे मुकबिला हरगिज़ न मीराद। जोरे बोलें सुबहानाल्लाह। তাহলে আল্লাহর এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। সম্মানিত হাজিরিন, সদরে মুহতারাম, দুনিয়ার মানুষ সকল কিতাব লেখে, কত বই লেখে, সমস্ত বইয়ের শুরুর মধ্যে লিখে দেয়, সম্মানিত দর্শক মহোদয়, আমার বইটা পড়ার পর যদি কোনো ভুল হয়, এই ভুল সম্পর্কে আমাকে জানাবেন, পরবর্তীতে আমি সেটা সংশোধন করব। কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফের শুরুতেই বলে দিলেন, আমার এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। বলেন সুবহানাল্লাহ। কার কথা বলেন? সবাই বলেন কার কথা? আল্লাহর কথা সত্য না মিথ্যা? দুনিয়ার কত কিতাব তো দেখা যায় অহরহ ভুল দেখা যায়। সম্মানিত হাজিরিন, সদরে মুহতারাম, এই আয়াত তেলাওয়াত করার পর আমেরিকার একদল বিজ্ঞানী, 10 সদস্যের বিজ্ঞানীর একটা টিম গঠন করলেন। আহারে, আল্লাহ এই কিতাবের মধ্যে বলছে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। আমরা রিসার্চ করে দেখি আসলেই কি এই কিতাবের মধ্যে কোনো ভুল পাওয়া যায় না। 10 জন বিজ্ঞানী রিসার্চ করা শুরু করছে। প্রথমে আল্লাহর কালামুল্লাহ শরীফ খুলেছে, খোলার পর তেলাওয়াত করে দেখতেছে আল্লাহ ভালো মানুষদের 6টা গুণ সম্পর্কে আলোচনা করেছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ বলেন? ভালো মানুষের 6টা গুণ। বিজ্ঞানীরা তো বলতেছে, আহারে আমরা তো দেখি 6টা গুণ দুনিয়ার জমিনে যাদের মধ্যে থাকে, আসলেই তো ওই মানুষগুলো একটু ভালো হয়। আচ্ছা, আমরা আরও কিতাবগুলি উল্টাই দেখি, রিসার্চ করে দেখি, আবার উল্টাইতে থাকে, আবার উল্টাইতে থাকে। তারা দেখতেছে তাদের ধর্মের কথা, খ্রিস্ট ধর্মের কথা আল্লাহর এই কিতাবের মধ্যে তুলে ধরেছে। দেখতেছে তারা যাকে পূজা করে, যিশু খ্রিস্ট, হযরত ঈসা পয়গম্বরের কথা আল্লাহ একবার নয়, 2 বার নয়, প্রায় 35 বার আলোচনা করেছে। বলেন সুবহানাল্লাহ। মাথা খারাপ হয়ে গেছে বিজ্ঞানীদের, কি কথা এটা, কোন কিতাব আমরা ধরলাম? আবার উল্টাইছে, পৃষ্ঠা উল্টাচ্ছে। দেখে তারা যে যাকে পূজা করে তাদের মা হযরত মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ কিতাবের মধ্যে তুলে ধরেছে। তারা চিন্তা করলো আসলেই তো এই কিতাবটা ভালো, এটা দুনিয়ার কোনো মানুষের কিতাব হতে পারে না। নিঃসন্দেহে এটা আল্লাহর কিতাব, নিঃসন্দেহে এটা উপরের থেকে ওহীপ্রাপ্ত হয়েছে, মানুষের লেখা এই কিতাব হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। মানুষের লেখা এই কিতাব হতে পারে না। তারা এমন রিসার্চ করতেছে যে মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে উল্টাই দেখতেছে, 1 বার নয়, 2 বার নয়, 35 বার আল্লাহ মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহর কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছে। বলেন সুবহানাল্লাহ। अगर गीती सदा सरबदगी राद चिरागे मुकबिला हरगिज़ न मीराद, चिरागे मुकबिला हरगिज़ न मीराद। चिल्ले बोलेन मरहबा। দেখতেছে 35 বার আসছে। আহারে, আমাদের ধর্মের কথাও তো এই কিতাবের মধ্যে আসছে। বিজ্ঞানীরা হতাশ হয়ে গেছে, তারা আনন্দিত হয়ে গেছে, বিজ্ঞানীদের মাথা খারাপ হয়ে গেছে, এমন কোন কিতাব আমরা নিলাম? আবার বিজ্ঞানী উল্টাই, 1 বার উল্টাই, 2 বার উল্টাইতে দেখে
আল্লাহ মহাকাশ সম্পর্কে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, জমিন সম্পর্কে বলে দিয়েছেন, খনিজ সম্পদ সম্পর্কে আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে। আহারে এই কিতাবের বয়স তো ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। ওই সময় দুনিয়ার জমিনে কোনো বিজ্ঞান ছিল না, রিসার্চ করার মতো কোনো মেশিন আবিষ্কার ছিল না দুনিয়ার মধ্যে। তাহলে আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মাদের ওপর কিতাব নাজিল হয়েছে। ওই কিতাবের মধ্যে আল্লাহ বিজ্ঞান সম্পর্কে আলোচনা করেছে, বলেন সুবহানাল্লাহ। কি সম্পর্কে আলোচনা করেছে বলেন? সবাই বলেন কি সম্পর্কে আলোচনা করেছে? দাদা এই কিতাবটার দিকে একটু তাকায় দেখেন, হাদিস শরীফের মধ্যে আছে 3 জিনিসের দিকে যদি মানুষ তাকায়, 3 জিনিসের দিকে তাকালেও সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? সবাই সুবহানাল্লাহ বলবেন না? কয়টা জিনিসের কথা বললাম বলেন? 3টা জিনিস। 1 নম্বর, কোনো মানুষ যদি বাইতুল্লাহর দিকে তাকায়, বাইতুল্লাহর দিকে তাকালে আল্লাহ ওই বান্দার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর কি বললাম বলেন? বাইতুল্লাহ, বাইতুল্লাহর দিকে তাকালেই সওয়াব। 2 নম্বর, কোনো মানুষ যদি তার পিতামাতার দিকে নেক দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় একটা কবুলিয়ত হজের সওয়াব দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সব হোসাং, তাকে বাসি হর দোয়ালব নে কোনা, তাকে বাসি হর দোয়ালব নে কোনা। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, পিতামাতা। আমরা তো পিতামাতাদেরকে দেখতেই পারি না, ঠিক কিনা বলেন? পিতামাতা মা আর বাবাকে আমরা বলি বুড়া আর বুড়ি, কথা বলেন ঠিক কিনা? আর শ্বশুর আর শাশুড়া হয় আম্মা আম্মা, ঠিক কিনা বলেন? আহারে শ্বশুর বাড়িতে যখন যায় এতই ডাকে আম্মা আম্মা আম্মা, শ্বশুরই বলে যে আহারে আমার জামাইটি এতই ভালো, কুকিলের মতো ডাকে, খালি আম্মা আম্মা আম্মা, ঠিক কিনা বলেন? তাই না? আর বাড়ির যখন আসে মার দিকে যদি তাকায় মুখ একবারে পুং করে ফুলে থাকে। মা যদি বলে, শ্বশুর বাড়ির যখন যায় এত বড় বড়, কত বড় বড় মাছ নিয়ে যায়, মিষ্টির কার্টুন নিয়ে যায়, কত কি নিয়ে যায়। আর শৌরিকে ডাকতে বলে আম্মা কি খাবেন আম্মা একটু বলেন, ঠিক কিনা বলেন? তাই না? আর 1 সপ্তাহ পরে মা যদি বলে বাবা পান নাই, 10 টাকার পান এনে দিছিলি 1 সপ্তাহ আগে, পান শেষ, কত রত পান লাগে কে, এত পান খাস কে, কাম নাই তো খালি পান খাস, ঠিক কিনা বলেন? তাই না? কাম নাই তো খালি পান খাস, এত পান খাস কে, ঠিক কিনা? 10 টাকার পান এনে দিছে 1 সপ্তাহ হচ্ছে, কয় সপ্তাহ হচ্ছে বলেন? আর মা বলছে এত পান খাস কে? আর বাবা যদি বলে বাবা চা খাওয়া লাগবে একটু, নার্সি বাজার দাম 20টা টাকা দে, আর চার দাম 20 টাকা, চার দাম 5 টাকা, 20 টাকা চাও কে, ঠিক কিনা বলেন? তারা এই হচ্ছে আমাদের অবস্থা। এখন আমরা হচ্ছে ওই রকম যে আমরা যেই জিনিসটা ধরার দরকার সেটা না ধরে আরেকটা ধরি, ঠিক কিনা বলেন? তাই না? যেমন একটা গল্প বলি, দলিল প্রমাণ চাবেন না, এটা কোনো কোরআন হাদিসে না, এটা বোঝার জন্য বলতেছি। কথা কি আমার বুঝতে পারছেন? কথা আমার বুঝতে পারতেছেন? একজন মার কয়েকটা সন্তান ছিল, তার মধ্যে একটা সন্তান একটু বোকা টাইপের, কয়েকজন ভালোই চালাক, তার মধ্যে একজন বোকা টাইপের। এখন যে বোকা টাইপের হয় তাকে নিয়ে নিঃসন্দেহে পিতামাতার একটু চিনতে হয়, ঠিক কিনা বলেন? তাই না? বাবা তুই একটু, বলতেছে মা বাবা তুই বড় হয়ে কি করে খাবি বাবা, আমরা মারা যাবো, এখন তো ভালোই চলতেছিস, আমরা যখন মারা যাব তখন তুই কিভাবে চলবি? এখন সন্তান বলতেছে মা তুমি আমাকে কোনো কাজ দাও, অযথায় আমাকে বলো, আমার কোনো বুদ্ধি নাই, আমাকে কোনো কাজ দাও। তখন বলতেছে তাই নাকি? তো মা কয়টা আম দিয়েছে সন্তানকে। কি দিয়েছে বলেন? সবাই বলেন কি দিয়েছে? এই আম কটা নিয়ে যা, এই নিয়ে গিয়ে 1.5 বাজারে তুই বিক্রি করে দিয়া। তা সন্তান আম কয়েকটা ঘাড়ের মধ্যে নিয়েছে, নিয়ে চিন্তা করে আম যে আমি ঘাড়েতে নিয়েছি, নিয়ে বাজারে যাচ্ছি, কত করে চাবো, কত করে দেবে, কত বেচলে আমার লাভ হবে, কত বেচলে চিন্তা হবে, মানে কত বেচলে আমার ঠকা হবে, বিভিন্ন চিন্তা ভাবনা করতেছে আর যাচ্ছে। যাওয়ার পরে বাজারের শুরুতে দেখে এক জায়গায় নারকেল আলা দুইটা করে নারকেল থেকে নারকেল বেচতেছে। নারকেল চেনেন না আপনারা? নারকেল বেচতেছে। এখন ওই সন্তানটা নারকেলের পাশ দিয়ে
যাচ্ছে আর দেখে নারকেল আলা ডাক দিচ্ছে, ভাই আসেন আসেন আসেন, নারকেল নিয়ে যান, নারকেল নিয়ে যান, 200 টাকা জোড়া নারকেল, নারকেল নিয়ে যান, 200 টাকা জোড়া নারকেল, নারকেল নিয়ে যান। এখন মানুষ আসতেছে আর বলতেছে যে বাবা এই তোমার নারকেল 200 টাকা জোড়া নারকেল। তো বলে বাবা এই তো বুঝলেন না, আমার এই নারকেল স্পেশাল নারকেল। কি নারকেল বলেন? স্পেশাল নারকেল। বলে স্পেশাল নারকেল, স্পেশাল নারকেল আবার কেমন? বলে স্পেশাল নারকেল হলো এমন যে নারকেল দেখতে যেহেতু ছোট দেখা যায়, কিন্তু নারকেলের মধ্যে যে শ্বাসটা, আপনারা কি বলেন, নারকেলের মধ্যে ওই শ্বাসটা বড় এবং খুব সুস্বাদু। তা মানুষ চিন্তা করে কেরে এতদিন তো নারকেল খেলাম, কিন্তু স্পেশাল নারকেল তো খেলাম না, আজকে নিয়ে যায় দেখি ধাঁধা করে বিক্রি হচ্ছে, অল্প সময়ের মধ্যে নারকেল বিক্রি হয়ে সাফ হয়ে গেছে। ওই সন্তান চিন্তা করতেছে আমাকে আম বেচতে হবে এই জায়গায়। ও আম দুইটা করে নিয়ে বসেছে। বসার পর ডাকতেছে আম নিয়ে যান, আম নিয়ে যান, স্পেশাল আম, আম নিয়ে যান। মানুষ এসে ডাকতে বলে বাবা স্পেশাল আম আবার কি বলো তো দেখি। বলে চাচা আম নিবেন, আমের দামটা আগে শুনে নেন প্রথম। বলে কত? চাচা 100 টাকা জোড়া আম। আপনারা আম নেবেন? 100 টাকা জোড়া আম চাচ্ছে, 100 টাকা জোড়া আম। বলে বাবা এই সামান্য ছোট ছোট আম, এই আম 100 টাকা জোড়া হয়? বলে এই তো চাচা বুঝলেন না, আমার আমটা হলো স্পেশাল আম। আমার আমটা কি বলেন? স্পেশাল আম। বলে বাবা স্পেশাল আবার আম কি হয়? বলে স্পেশাল আম হলো এই যে আমটা দেখতে যেহেতু ছোট, কিন্তু আমের আটিটা অনেক বড়, আমের আটিটা অনেক বড়। আপনারা আরো ওই আম নেবেন? আপনারা নেবেন বলেন? মানুষ আরো ওই আম কিনবে। আহারি আমি যে ছোট দেখা যায় আর ইয়ার আবার আটি বড়, আর খাই কি? আর কেউ আম নেয় না। সন্ধ্যাবেলায় আম কটা ঘরের মধ্যে নিয়েছে, নিয়ে আবার বাড়ির মধ্যে যাচ্ছে। আর মাক যে বলতেছে মা মানুষের কোনো ইমান নাই, মা মানুষের কোনো ইমান নাই। বলে মানুষের কোনো ইমান নাই কেন? বলে মা আমার পাশে একটা নারকেল আলা এই কথা বলে নারকেল বিক্রি করলো, আর আমি বললাম স্পেশাল আম, আমটা দেখতে অনেক ছোট কিন্তু আমের আটিটা অনেক বড়। মা আমার কথা কেউ বিশ্বাস করলো না, কেউ আর আম নিল না। মানুষের কোনো ইমান নাই মা, মানুষের কোনো ইমান নাই। মা বলতেছে বেটা মানুষের ইমান ঠিক আছে, তোর বুদ্ধি নাই, তুই কেন এই কথা বললি যে আমের আটিটা অনেক বড়? তাহলে মানুষকে আরো আম নেয়? বলেন মানুষ আরো আম নেয়? তো আমরা হয়েছি তেমন যে মা বাবার সেবা করা ছেড়ে শাশুড়ি আম্মা তারপরে শ্বশুর শাশুড়ির সেবা করতেছি, ঠিক কিনা বলেন? তাই না? তো পিতা মাতার সেবা করতে হবে। কার সেবা করতে হবে বলেন? 3 জিনিসের দিকে তাকালেই সওয়াব। তৃতীয় নাম্বার হলো আল্লাহর কালামুল্লাহ শরীফের দিকে কোনো বান্দা যদি তাকায়, পড়তে হবে না, তাকালেই আল্লাহ ওই বান্দার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের দিকেই তাকালে কে নেকি লিখে দেয় বলেন? আল্লাহ কোরআনুল কারীমের দিকে তাকালে সওয়াব লিখে দেয়। বিজ্ঞানীদের কাছে চলেন, বিজ্ঞানীরা রিসার্চ করতেছে। আহারে আমাদের কোরআন, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বিজ্ঞান সম্পর্কে আলোচনা করেছে, তারপরে খনিজ সম্পদ সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে, আবার উল্টাই শেষে দেখতেছে একটা সমাজ ভালো হতে গেলে, একটা মানুষ ভালো হতে গেলে যতগুলি গুণের প্রয়োজন হয় সবগুলি গুণ আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সব গুণ আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। 10 জন সাংবাদিকরা ব্রিফিং করতেছে, সমস্ত সাংবাদিকদেরকে ডেকেছে, ডাক দিয়ে বলতেছে সাংবাদিক মহোদয় আপনারা শুনে নেন, আপনাদের মাধ্যমে তামাম পৃথিবীর মানুষদেরকে আমরা বলে দিতে চাই যে এই কোরআনুল কারীম আমরা 1 মাস পর্যন্ত রিসার্চ করেছি, ফলাফল হলো এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, নিঃসন্দেহে এটা আল্লাহর পাঠানো কিতাব। বলেন সুবহানাল্লাহ। কার পাঠানো কিতাব? আল্লাহর পাঠানো কিতাব। তো বলতেছে মহোদয়, বিজ্ঞানী মহোদয় রিসার্চ তো করলেন, ফলাফলটা কি দিবেন? ওনারা ডাক দিয়ে বলতেছেন আর আমরা এই দুনিয়া তন্ত্র মন্ত্রের মধ্যে থাকতে চাই না, ভুল ধর্মের মধ্যে থাকতে চাই না। আপনাদের মাধ্যমে তামাম পৃথিবীর মানুষদেরকে আমরা সাথে নিয়ে বললাম আমরা এই 10 জন বিজ্ঞানী আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। কার কাছে আত্মসমর্পণ করলো বলেন? কার কাছে আত্মসমর্পণ করলো বলেন? আজকে কোরআন আমাদের আছে না নাই?